আমার লাইফে বেস্ট বার্থডে সেলিব্রেশন করা হলো এইবার নৌকাতে। আমার মনের মতো একটি বার্থডে সেলিব্রেশন করা হলো। নৌকাতে ঘোরা ফেরা, একসাথে খাওয়া দাওয়া করা, দেন বার্থডে কেক কাটা, সব কিছু মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত কেটেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আমার বার্থডে সেলিব্রেশনের আরও একটি ব্লগ নিয়ে। এর আগে তো আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল রেস্টুরেন্টে। দেন এইবার আমার বার্থডে সেলিব্রেশন করা হলো একদম আনকমনভাবে, নৌকাতে। অ্যাকচুয়ালি নৌকাতে বার্থডে সেলিব্রেশন আমার একদম ফার্স্ট টাইম। এর আগে আমি বার্থডে সেলিব্রেশন অনেকভাবে করেছি, রেস্টুরেন্টে বলো, বাসাতে বলো, বড় বড় অনুষ্ঠান করে পার্টি করেও বার্থডে সেলিব্রেশন করা হয়েছে। দেন এইবার আমার বার্থডে সেলিব্রেশনটা একদম আমার কাছে আনকমন লেগেছে, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমার বার্থডে সেলিব্রেশন নৌকাতে হলো। আর আমার এই বার্থডে সেলিব্রেশনটা টোটালি সারপ্রাইজ ছিল, আমি জানতাম না। আমাকে বলা হয়েছিল এমনিতে একটু ঘুরতে যাবে, দেন এখানে যে নৌকা ভবনে চলে আসবে সেটা আমি জানতাম না। হালকা সাজুগুজু করে বের হয়েছিলাম বাসা থেকে মামনিদের সাথে। তো এখানে এসেই দেখি নৌকার সাজিয়ে গুজিয়ে আমার ফ্রেন্ড, আমার ছোট ভাই, এরা সবাই মিলে আমার জন্য ওয়েট করছে। আর আমি আসা মাত্রই তো তারা আমার চোখ ধরে সারপ্রাইজ দিয়ে দিল। আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু ব্যাড লাক একটা জিনিস, সেদিন অনেক বেশি রোদ থাকার কারণে নৌকাটা যতটা বেলুন দিয়ে সাজিয়েছে ততটা বেলুন আমি দেখতে পেলাম না, কারণ আমি আস্তে আস্তে সব বেলুন ফেটে গিয়েছে। দেন আমি যতটুকু দেখেছি ততটুকুও আমি অনেক হ্যাপি। আর এদিকে তো বেলুন নিয়ে আমার ফ্রেন্ড আমার মাথার উপর ঠাসঠুস করে ফাটাচ্ছে, কারণ আমি বেলুনের শব্দ কিন্তু অনেক ভয় পাই। এই জন্য সে আমাকে ভয় দেখানোর একদম প্রস্তুতি নিয়েই বসেছে আমার পাশে। যাই হোক, আজকে যে যতই আমাকে জ্বালাক আমি কিছু মনে করব না, কারণ তারা আমাকে এত সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে, এটাই আমি অনেক অনেক হ্যাপি। আর আমার এই সুন্দর মুহূর্তটা আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না আজকে রাগ করে, কারণ আমাকে এত সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে যারা, তাদের উপর আজকে তো আমি রাগ করবই না। যতই আমার রাগ হোক তবুও আমি রাগ করব না। আর আমার একটু রাগ বেশি, সেটা আমার ছোট ভাই, দেন আমার ফ্রেন্ড সবাই জানে। তো আজকে সবাই আমাকে খেপানোর চেষ্টা করছে, কিন্তু আমি খেপবো না। তো এরপরে আমার সুন্দর একটি কেক আমাকে দিয়ে দিল। এইটা হচ্ছে আমার বার্থডে কেক আমার ফ্রেন্ডের তরফ থেকে। তো আমি এই কেকটা নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট, দেন কিছু ভিডিও করলাম। আমার খুবই খুবই পছন্দ হয়েছে এই কেক, দেন এই ফুলটা, সব কিছু, এবং এত সুন্দর করে নৌকাটা সাজিয়েছে, এটাও আমার খুবই ভালো লাগছে। এই জন্য স্পেশালি থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রেন্ড, দেন আমার ছোট দুটা ভাইয়াকে। তারা আমার জন্য এত সুন্দর একটি সারপ্রাইজ প্ল্যানিং করেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার মামনিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার মামনি ফার্স্ট টাইম পেটে কোনো কথা হজম করেছে, কারণ আমার মামনি কোনোভাবেই পেটে কথা হজম করতে পারে না, সে সব কিছু আমাকে বলে ফেলে। কিন্তু এই ফার্স্ট টাইম আমার মামনিও তাদেরকে সঙ্গ দিয়েছে, দেন আমাকে কিচ্ছু বুঝতে দেয়নি, এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দেবার জন্য নিয়ে এসেছে। এই জন্য মামনি তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। Happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday in the sun from tonight, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. তো অলরেডি আমাদের কেক কাটিংও শেষ হয়ে গিয়েছে, সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছি, এবং আমাকেও আমার মামুনি ফ্রেন্ড সবাই খাইয়ে দিচ্ছে কেকটা। এত সুন্দর সারপ্রাইজের জন্য তোমাদের সবাইকে আমি যতবারই থ্যাংক ইউ দেই না কেন, কোনোভাবেই শেষ হবে না। আর স্পেশালি থ্যাংক ইউ আমার বড় আপুকে, সে দেশের বাহিরে থেকে সে সবার এই প্ল্যানিংয়ে ছিল এবং সবাইকে শিখিয়ে দিয়েছে তোমরা এভাবেই করো, এটাই সুন্দর হবে, বেস্ট হবে। এজন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তার থেকে বড় কথা, আমার প্রথম ভিডিওতে তো দেখেই ফেলেছেন যে রাত 12টাতে আমার বোন আমাকে কত সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে। দেন আমার বোনকে আমি অনেক বেশি মিস করছি আজকের দিনে, যার কারণে আমি অনেক বেশি কান্নাও করেছিলাম। কালকে রাতেও কান্না করেছি, আজকেও কান্না করেছি। আপু তোমাকে অনেক অনেক বেশি মিস করছি। আমি চাই তুমি আমার নেক্সট বার্থডেতে তুমি দেশে থাকো এবং তুমি দেশে এসে আমাকে সারপ্রাইজ দাও, সেটাই আমি সব থেকে বেশি খুশি হব। আর এই বার্থডেতে আমার বোন আমাকে খুব সুন্দর একটি গিফট দিয়েছে, বেস্ট একটা গিফট ছিল আমার বোনের তরফ থেকে। দেন এত সুন্দর একটি জায়গাতে এসেছি, বার্থডে সেলিব্রেশন করছি, আর নৌকাতে বসে পানির ধারে
খাবার খাবো না তাই কি কখনো হয়? আর এত সুন্দর একটি ফিলিংস নিয়ে খাবার খাওয়ার মজাই আলাদা। তো আপনারা সবাই চেষ্টা করবেন এত সুন্দর একটি বার্থডে সেলিব্রেশন করার, এবং এইভাবে নৌকাতে বসে পানির ধারে খাবার খাওয়ার ফিলিংসটা কোনোভাবে হাতছাড়া করবেন না। তো আজকে আমার এই সুন্দর একটি দিন ছিল, সবার সাথে কাটানো আমার খুবই ভালো লেগেছে। দেন আমার বার্থডেটা ছিল 22শে সেপ্টেম্বর, কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে আপনাদের সাথে আমার বার্থডে ব্লগ শেয়ার করতে, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এডিটিং কোনোভাবেই করতে পারছিলাম না। আর আমার মামুনি আমাকে একটি ফোন গিফট করেছে আমার বার্থডেতে, সেটাও আপনারা ভিডিওতে দেখেছেন। তো আমার মামুনির দেয়া এই ফোনটা সব কিছু সেট আপ করতে এবং নতুন করে ভিডিও এডিটিং করতে আমার সময় লেগে গিয়েছিল, যার কারণে আমি আপনাদের সাথে অনেক লেটে শেয়ার করলাম। আপনারা কিছু মনে করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।